দিন যতই যাচ্ছে ততই কিন্তু কমছে আলুর দাম। মাথায় হাত বাংলার সমস্ত সাধারণ আলু চাষিদের। গত বছর বর্ডার বন্ধের আতঙ্কে এবছর কিন্তু আলু লোড করতে ভয় পাচ্ছেন বড় বড় ব্যবসায়ীরা। আবারও যদি নতুন করে বর্ডার বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে বিনিয়োগকারীদের টাকা যদি ফেসে যায়, সেই কারণেই কিন্তু অনেকেই আলুতে ইনভেস্ট করতে চাইছেন না। এর ফলে ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছেন দক্ষিণবঙ্গের আলু চাষিরা। আলু কেনার জন্য খরিদ্দার পাওয়া যাচ্ছে না। দিন যতই যাচ্ছে ততই কিন্তু নিম্নমুখী হয়ে যাচ্ছে আলুর দাম। আলুর অভাবী বিক্রি রুখতে নবান্নের তরফ থেকে পটেটো প্রক্রিয়রমেন্ট স্কিমের মাধ্যমে সমস্ত বাংলার চাষিদের কাছ থেকে আলু কেনার ঘোষণা করা হয়েছিল, কিন্তু বর্তমানে কোনো হিমঘরেই কিন্তু সেই সরকারি মত অনুযায়ী আলু বিক্রি করতে দেখা যাচ্ছে না। অর্থাৎ চাষিদের কাছ থেকে কিন্তু আলু কিনতে দেখা যাচ্ছে না। বাংলায় দিনের পর দিন আলুর দাম কমে যাওয়ায় সমগ্র দেশে কিন্তু আলুর বাজারে আলুর দামে টান ধরেছে। উত্তরপ্রদেশে গতকাল যেই আলু 500 থেকে 700 টাকার মধ্যে লোডিং হচ্ছিল, তার দাম কিন্তু আজ বাংলার হাত ধরে 50 টাকা বস্তাপ্রতি কমে গেল। সারা দেশের ঊর্ধ্বমুখী বাজার বাংলার আলুর বাজারকে কি টেনে তুলতে পারবে, অর্থাৎ বাংলার বাজার কি ঊর্ধ্বমুখী হতে পারবে, তার দিকেই কিন্তু তাকিয়ে আছেন বাংলার সমস্ত আলু চাষি তথা ব্যবসায়ীরা। অন্যান্য বছর দেখা যায় যখন বাংলায় আলুর দাম বাড়ে তখন কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে টাস্কফোর্স বাহিনী আলুর দাম কমানোর জন্য উঠে পড়ে লাগে, কিন্তু আলুর দাম যখন কমে যায় তখন কিন্তু কাউকেই আলুর দাম বাড়ানোর জন্য দেখা যায় না। অর্থাৎ সরকার কিন্তু চাষিদের পাশে এসে দাঁড়ায় না। 2025 সালে যদি এই রকমই চলতে থাকে তাহলে কিন্তু আলু চাষিরা আলু চাষ করে ভয়ঙ্করভাবে লোকসানের মুখে পড়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক, আজ বাংলার কোথায় কোথায় আলুর দাম কত টাকা রয়েছে, তারই পাশাপাশি 2025 সালে আলুর দাম কি বাড়বে নাকি কমে যাবে, তো এই সমস্ত বিষয়ে বড় বড় বিশেষজ্ঞ তথা ব্যবসায়ীরা কি কি তথ্য জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং আপনার জেলার যে কোনো আলু সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। আজ বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম 380 থেকে 420 টাকা বস্তা প্রতি লক্ষ্য করা যাচ্ছে এবং রেডির দাম কিন্তু এখানে রয়েছে 440 থেকে 450 টাকার মধ্যে। সোনামুখীতে পোখরাজ আলুর দাম কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে 390 থেকে 430 টাকার মধ্যে। আর বাঁকুড়া জেলার জয়রাম বাটিতে পোখরাজ আলুর দাম আজকের দিনে শোনা যাচ্ছে 360 থেকে 370 টাকায় আর রেডির দাম রয়েছে 410 টাকায়। বর্ধমানের মশাগ্রামে পোখরাজ আলুর দাম আজকের দিনে দেখা যাচ্ছে 370 থেকে 380 টাকার মধ্যে আর রেডির দাম রয়েছে 410 টাকা আর ডালা কোয়ালিটির দাম কিন্তু শোনা যাচ্ছে 440 টাকা। কুমরুলে কলম্বো আলুর দাম কিন্তু দেখা যাচ্ছে 520 টাকা বস্তা প্রতি আর রেডির দাম রয়েছে 600 টাকা। হুগলির তারকেশ্বরে জ্যোতি আলুর দাম কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে 450 থেকে 480 টাকার মধ্যে আর রেডির দাম রয়েছে 500 থেকে 510 টাকার মধ্যে। তারকেশ্বরে কলম্বো আলুর দাম আজকের দিনে রয়েছে 600 টাকা আর রেডির দাম রয়েছে 650 টাকা। হাওড়া জেলার উদয় নারায়ণপুরে সুপার 6 আলুর দাম কিন্তু আজ রয়েছে 520 টাকা। বর্ধমানের মেমারিতে পোখরাজ আলুর দাম কিন্তু আজ রয়েছে 380 থেকে 390 টাকা আর রেডির দাম রয়েছে 420 থেকে 430 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়ায় পোখরাজ আলুর দাম কিন্তু মাঠেই আজ শোনা যাচ্ছে 350 থেকে 370 টাকায় আর রেডির দাম রয়েছে 400 থেকে 410 টাকায়। কোচবিহারে পোখরাজ আলুর দাম কিন্তু আজ রয়েছে 390 থেকে 410 টাকার মধ্যে। ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম কিন্তু আজ রয়েছে 380 থেকে 400 টাকার মধ্যে আর রেডির দাম রয়েছে 440 থেকে 450 টাকায়। উত্তরবঙ্গের সব জায়গাতেই লাল বা হল্যান্ড আলুর দাম কিন্তু শোনা যাচ্ছে 600 থেকে 610 টাকায় আর রেডির দাম রয়েছে 700 থেকে 720 টাকার মধ্যে। ধন্যবাদ।